আধুনিকতার আড়ালে চাপা পড়ে যাচ্ছে আমাদের গ্রামীণ বাংলা। যে গ্রামের মেঠোপথ আর গ্রামের হোটেলগুলোতে একসময় পেট ভরে শান্তি মতো খেতাম, সেই হোটেলগুলোই আজ দেখতে পাওয়া যায় না। আজকের এই ভিডিওতে আপনাদেরকে নিয়ে যাব সেই শৈশবে, যেখানে একসময় হয়তোবা আপনি বসে ভাত খেতেন শান্তি মতো, নানার সঙ্গে হাটে আসতেন, দাদার সঙ্গে দেখতেন গ্রামীণ বাংলার সেই বিলের মাছ থেকে শুরু করে সুস্বাদু হোটেলের খাবারগুলো। আমার এই ভিডিওর উদ্দেশ্য হচ্ছে আপনাদের সেই পুরনো সময়ে ফিরিয়ে নিয়ে যাওয়া, যেখানে আপনারা দেখতে পারবেন গ্রামীণ বাংলার রূপ আর সুস্বাদু খাবার। আসসালামু আলাইকুম দর্শক, আমি এই মুহূর্তে আছি রংপুর টার্মিনালে। আর রংপুর টার্মিনাল থেকে আজকে আপনাদেরকে নতুন একটা গ্রামীণ খাবারের সন্ধানে যাচ্ছি বদরগঞ্জে। সেখানে আপনাদেরকে দেখাবো 90 দশকের হোটেলের সন্ধান, যেখানে খাবারের স্বাদ সবকিছুই আপনাদেরকে জানাবো। তো চলুন ভিডিওটি শুরু করি। এগুলো কত করে কেজি বিক্রি করেন ভাইজান? এই মিষ্টি কত করে কেজি? 300 টাকা কেজি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আরেকটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি এই মুহূর্তে আছি আপনার, এটা কি বাজার বলে মামা? কি বাজার? বাজারটা পাকার মাথা। এটা হচ্ছে আপনার রংপুর বদরগঞ্জ রোড পাকার মাথা। তো এই পাকার মাথাতে একটা হোটেলের মধ্যে ঢুকছি। এটা একদম বাংলা হোটেল, মানে যেই হোটেলের কোনো নাম নাই আর কি। এই হোটেলগুলোতে নাম থাকে না, কিন্তু এই হোটেলগুলোর খাবারের স্বাদ খুবই ভালো হয়। তো দুপুরের খাবারটা আমরা এখানেই খাবো, আর এই হোটেলের খাবারের স্বাদ আপনাদেরকে জানাবো। আর তার পাশাপাশি হচ্ছে হোটেলের খাবারের দাম কেমন, তারপরে খাবারের মান কেমন, কোয়ান্টিটি কেমন, সবকিছু কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব, কে দেখাবো। অনেক পুরনো একটা জায়গা, বেশ সুন্দর সিমসাম পরিবেশ, একদম গ্রামীণ পরিবেশে। তো চলুন খাবারের স্বাদ। আপনার হোটেলে তো আসছি, কি কি আছে আপনার খাবার দুপুরের? দুপুরে ভাত হবে, রসুনের ভর্তা, বাদামের ভর্তা, শাক, মাছ এবং ব্রয়লার মুরগি। আচ্ছা, রসুনের ভর্তাও আছে, জি বাদামের ভর্তাও আছে। জি। আচ্ছা আচ্ছা। তো আপনার এই হোটেলগুলোতে ম্যাক্সিমাম কোন ধরনের মানুষেরা খাওয়া দাওয়া করে? কর্মজীবী লোক বেশি। এই আশেপাশে যারা কাজকর্ম হ্যাঁ, করে? যারা ইট ভাটায় কাজ করে, কর্মজীবী লোক। হয়তো দেখা গেছে কর্মের মধ্যে খুব খিদে অবস্থায় আছে, তারা এসে খায়। ও, মানে তাদেরকে কেন্দ্র করে হোটেলগুলো তৈরি। চলে। আর হোটেলে কোনো নাম টাম নাই? না। আচ্ছা, কিন্তু খাবার তো স্বাদ ভালো। হ্যাঁ, এখন আমরা তো চেষ্টা করি। আচ্ছা আচ্ছা। তো রান্না ভালো করার জন্য। রান্না হচ্ছে সকালেই রান্না করছেন? হ্যাঁ, সকালে রান্না করছি, বা যদি শেষ হয় তাহলে আবারও করব। ও আচ্ছা। তো বেসিক্যালি এই হোটেলগুলো আসলে, এই পাকার মাথার হোটেলগুলো বদরগঞ্জে এই ইট ভাটাকে কেন্দ্র করেই তৈরি হয়, কারণ ইট ভাটা প্রচুর আছে আশেপাশে। আর প্রচুর মানুষ কিন্তু এখানে কাজকর্ম করে। ওরাই দুপুরবেলা আইসা এই হোটেলগুলোতে খাওয়া দাওয়া করে। তো এখনো খাবারের টাইম হয় নাই, 12টা বাজে কেবল। হয়তো বা 1:30 2টার দিকে মানুষের চাহিদা বাড়ে, 2টা 2:30টার দিকে চাহিদা বাড়ে। তো আমরা আগাম চলে আসছি। তো আগাম আইসা ভালো হয়েছে, আমরা আপনাদেরকে ভালোভাবে জানাইতে পারবো খাবারের স্বাদগুলো কেমন। চলেন একবার দেখি কি কি আছে খাবারগুলো। এই যে এখানে রসুনের ভর্তা, আলু, শাক। আচ্ছা। এই যে এটা হবে রুই মাছ। আচ্ছা, রুই মাছ। আচ্ছা, এটা মুরগির। মুরগির ঝাল ফ্রাই। হ্যাঁ, এটা ডিম আলুর ডাল। ডিমটা চলে বেশি না? হ্যাঁ, ডিমটা গ্রামে আপনার হচ্ছে ডিমটা চলে বেশি। জি। ডিম আর ভাত কত প্লেট? ডিম ভাত হলো 20 টাকা প্লেট, ডিম ডাল 25 টাকা। আর মাছ? মাছ এটা সর্বনিম্ন 50 টাকা বিক্রি করি। আচ্ছা, আর ভর্তা ফ্রি দেন না? হ্যাঁ, এটা ভাতের উপরে একটু করে ফ্রি দেয়। আচ্ছা, বেশ ভালো। তো গ্রামে কিন্তু এরকম ভর্তা টর্তা ফ্রি দেয়। আর ডাল? ডাল এমনিতে ফ্রি, আনলিমিটেড। বাস, খুব সুন্দর পরিবেশ, একদম আপনাদেরকে দেখা দিলাম। আর এই পাশে ওনাদের একদম কিচেন সিন, যেটা এই যে চাটার জন্য এই যে চায়ের আইটেমও আছে। এই দেখেন আপনার এখানে চায়ের আইটেম বেশ সুন্দর। আর এই যে এই পাশে রান্না বান্না চলতেছে। হ্যাঁ, এই পাশে রান্না বান্না। এই যে আমার আরেক মামা হচ্ছে পেঁয়াজ টিয়াজ কাটতেছে, আলু পেঁয়াজ। এটা কি আলুর ভাজি হবে নাকি মামা? আলুর ভাজি, বাহ। এই যে পেঁয়াজ কেটে রাখছে, একদম আপনাদেরকে দেখাচ্ছে গ্রামের হোটেল, কোনো নাম টাম নাই, বাট হচ্ছে খাবারের স্বাদ অনেক ভালো হয়। আর এটাতে কি চড়াইছে? ডাল চারাছি, সেটা ডাল সেদ্ধ করতে, বেশ বেশ সুন্দর।
চলেন মামা, আমাদেরকে ভাত দেন দুপুরের। তো আমরা খায়া দেখব, দুপুরের খাবারটা আজকে এখানে খাবো, আপনাদেরকে দেখাবো। তো আপনারা অনেকেই শহরে থাকেন কিংবা বিদেশ থেকেও ভিডিওগুলো দেখেন, তারা হয়তো বা একটা সময় এরকম হোটেলগুলোতে খাইছিলেন, কিন্তু অনেক বছর পর আপনাদেরকে আবার সেই সময়কার কথাটা মনে করায় দেব, যে দেখেন কতটা সুন্দর। মানে ঠান্ডা পানির ব্যবস্থাও আছে, দূর থেকে কেউ যদি আসে এইভাবে ঠান্ডা পানির ব্যবস্থাও আছে। বাস আমরা এখানে বসবো, একটু খাওয়া দাওয়া। মামা আপনাদেরকে ভাত দেন, ভর্তা দেন, আর হচ্ছে মাছ দেন। আচ্ছা, মাছটা ভালো হবে। হ্যাঁ, মাছটা দেন। গ্লাস পরিষ্কার করে নিয়ে। মামা এই যে ভাত দিচ্ছে, এই যে এটা হচ্ছে আপনার কমপ্লিমেন্টারি, মানে হচ্ছে কোনো টাকা লাগে না, এগুলো খাওয়ার সময় ফ্রি দেয়। সুন্দর। মামা রুই মাছের মাথা খাবেন না মাছের চা খাবেন? এই আপনি হচ্ছে মাছের চা খাবেন? আচ্ছা আচ্ছা, এইটা মাথা খাইতে সময় লাগে। এইটা। ডিম 1 পিস দেবেন। আচ্ছা আচ্ছা। ডিমটাও আমরা খায়া দেখবো যে ডিমটারও কেমন স্বাদ হয়। আলুর ডাল ডিম। তো আপনারা হচ্ছে গ্রামের হোটেলগুলোতে খাবেন, দেখা যাচ্ছে অনেকেই মনে করেন কি না কি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে কি না, কিন্তু ওনারা সর্বোচ্চ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সর্বোচ্চ পরিষ্কারভাবে রান্না করা হয়। শহরের হোটেলগুলোতেই বরঞ্চ আপনার সেই রকম হাইজেন মেনটেন করা হয় না। খাবার নিয়ে নিছি, যে একটা রুই মাছ নিছি, ডিম আর ডাল নিছি। আপনার হচ্ছে কমপ্লিমেন্টারি হিসেবে মামা আমাদেরকে দিছে ভর্তা, দিছে রসুনের ভর্তা, আলু ভর্তা আর শাক ভাজি দিছে। আমি বেশিরভাগ আপনাদেরকে গ্রামের হোটেলের ভিডিওগুলো দেখাই, কারণ এই গ্রামের হোটেলগুলো একটা সময় থাকবে না, হয়তোবা এই যত দিন যাচ্ছে সব কিছুই কিন্তু আধুনিক হয়ে যাচ্ছে, আর আধুনিকতার আড়ালে আমাদের সেই ছেলেবেলা কিংবা সেই পুরোনা, আমরা তো 2000 সালের জন্ম আমাদের, তো 2000-এর আগে যাদের জন্ম তারা কিন্তু এই জিনিসগুলো আরো ভালোভাবে ফিল করে। তো ভর্তা নিয়ে নিছি, শাক নিয়ে নিছি, আর একটা প্রথম বাইটটা দিয়ে দেই। সেই সেই এটা কলমি শাক নাকি? কলমি শাকটা সেই স্বাদ হয়েছে। কলমি শাকটা প্রচন্ড লেভেলের মজা হয়েছে। এই দেখেন, একদম শুকনা ঝরঝরা কলমি শাক, বেশ কিছু পরিমাণে রসুন আছে, আর ভাজা ভাজা হয়েছে ভালো। এই যে আর এটা কোথাও পাইনি আমি, রসুনের ভর্তা। এটা হচ্ছে আপনার রসুন, আজকে দেয়নি না। তো রসুনের ভর্তাটা দিয়ে শাকটা একটু ট্রাই করি, কারণ রসুন বাদাম ভর্তা নাকি থাকে, কিন্তু আজকে নাই। এই যে এটা আপনার হচ্ছে রসুন, একটু শাক দিয়ে দিছি, একটু আলু ভর্তাও দিয়ে দেই। গ্রামের হোটেলে আপনার হচ্ছে ভাজি ভর্তা দিয়ে ভাত খেয়ে শেষ করে দেবেন, এত টেস্ট হয়। খুব স্বাদ ভাই, আমার রসুনের ভর্তাটা তো ফার্স্ট ক্লাস। দেবো আরো? না না না, আর দিয়েন না, আরও আপনার লোকজন আসবে। তো রসুনের ভর্তাটা কিন্তু ফ্রি দেয়, এত টেস্ট ভাই। এই শাক ভাজি দিয়ে আর রসুনের ভর্তা দিয়ে আপনারা ভাত খেয়ে দিতে পারবেন, এত টেস্ট। কমপ্লিমেন্টারি হিসেবে আমাদেরকে দিছে আলু ভর্তা, বেশ সুন্দর। ওই যে পেঁয়াজ দিয়ে দিছে, এটা হচ্ছে পেঁয়াজ, 2 পিস পেঁয়াজ দিছে। কিন্তু মাছের পিসটা দেখেন, বিশাল পিস। এটা রুই মাছ, একদম মনে হয় ভাজছে, আগে মাছটা আগে ভাজি করছে, তারপরে মাছের ভুনা করছে, বেশ সুন্দর। আপনার 3টা হচ্ছে আলু দিছে, কালার দেখে বুঝতেছেন কতটা লোভনীয়। তাহলে মাছ হচ্ছে মামা 60 টাকা না 50 টাকা বললেন? সর্বনিম্ন 50। সর্বনিম্ন 50। আচ্ছা, বেশ সুন্দর। যে পেঁয়াজ দিয়ে দিছে, তো মাছটা একটু টেস্ট করে দেখি। এই যে মাছের ভিতরটা দেখেন, একবারে খুব সুন্দর। বড় বড় হোটেলত ফেল মারাবে ভাই, এত টেস্ট। এই মাছের যে ভুনাটা করছে, ঝোলটা অস্থির।
একদম বাড়ির মতো রান্না, একদম পেঁয়াজ টিয়াজ সব কিছু পারফেক্ট, বেশি মশলার কোনো গন্ধও নাই, কিন্তু মাছের ঝোলের যে একটা মজা আসছে, আদা টাদা দিচ্ছে বাটা। আসছে মামা, তাহলে আপনি খাওয়া দাওয়া দুপুরে এইখানেই করেন, হোটেলেই করেন না? মামা কিন্তু এই হোটেলেই খায়, মানে ওনার হোটেলে উনিও ভাত খায়, কারণ আপনার হচ্ছে এই খাবার দাবারগুলো একবারে বাড়ির মতো। দেখছেন মাংসটা, দেখেন ওই যে মাছটা অনেক মজা। এই জন্য মামা বললো যে মামা মাছটা নেন, মাছটা অনেক স্বাদ, ভালো রকম। যে আলু দিচ্ছে 3 পিস আলু। সিংড়া আছে, জিলেবি আছে, এই যে চাচারা আসছে সিঙ্গারা খাইতে। চাচা সিঙ্গারা, এই তো ভাত খাওয়ার সময় হয়ে গেল, আপনি সিঙ্গারা খাচ্ছেন এখন? ও, মানে কাজে আসছিলেন? জিলেবি দেবো সিংড়ার সাথে, জিলেবি। আমাদেরকে ভাত দেন আর হাফ প্লেট। মাছটাও বেশ সুন্দর। ঝোলগুলো সব ঢেলে নিলাম, কারণ আমার দুপুরবেলা 1.5 প্লেটের উপরে আর ভাত খেতে পারি না। একটা ডিম নিয়ে নিছি, কারণ আপনাদেরকে জানাবো যে ডিমের টেস্টটা কেমন। ডিম আর আলুর ডাল, বেশিরভাগ মানুষ এখানে ইটভাটাতে কাজ করে, ওনারা বেশিরভাগ ডিম খায়, যার কারণে প্রচুর ডিম কিন্তু রান্না করে মামা। ওই মাছের থেকে ডিমটা চলে বেশি, কারণ আপনার হচ্ছে ডিম আর ভাত 1 প্লেট হলে 50 টাকার মধ্যে খাওয়া কমপ্লিট। এবার একটু ডিমটা টেস্ট করে দিই। এই যে ডিম বেশ ভালো পরিমাণে আছে, বড় সড়ো ডিম। ডিমটাও মজা আছে, একদম ঘরোয়া যেটা আলুর ডালে ডিম দেয় সেই টাইপের। ডিমটা আগে খুব সুন্দর করে ভাজে নিছে, ভেজে নেওয়ার পর আলুর ডাল করে তারপর ছেড়ে দিছে, বেশ সুন্দর। আর আলুর পিসগুলো বেশ মোটা মোটা, বড় আলুগুলো আপনার হচ্ছে 4 ফালা করছে, 4 ফালা 6 ফালা এরকম। চাচা, এই যে যত সময় যাচ্ছে আপনার হচ্ছে এইরকম এই যে হোটেলগুলোতে, এই হোটেলের স্বাদ আর শহরের যেগুলো বড় বড় হোটেলের খাবারের স্বাদ কেমন পার্থক্য কোন তো আপনি? আমার কৃষি এলাকার মতন হয়, এই গ্রামের হোটেলের মতো হয় না, তাই না? এখানে খায় একটা শান্তি পাওয়া যায়, তাই না? নিরিবিলি শান্তি। শান্তি, হ্যাঁ। তো দেখলেন চাচাও কিন্তু বললো, চাচা হচ্ছে পুরোনো দিনের মানুষ, ওনারাও বলে যে আমাদের এই যে গ্রামগঞ্জের যে হোটেলগুলো আছে এগুলোর মতো খাবারের স্বাদ কোথাও হয় না, কারণ শহরে শুধু ব্যবসায়িক উদ্দেশ্যে খাবার শুধু বানানো হয়, আর এই হোটেলগুলোতে আপনার হচ্ছে মানুষের সেবার জন্য খাবার বানানো হয়, একদম রিজনেবল প্রাইস। দেখেন যদি আপনি ডিম আর ভাত খান তাহলে 50 টাকার মধ্যে খাবার কমপ্লিট।
আবার আপনি যদি একটা মাছ নেন তাহলে আপনার হচ্ছে মাছ 50 টাকা আর ভাত হচ্ছে 20 টাকা। 70 টাকার মধ্যে খাবার কমপ্লিট। ভর্তা, ডাল সব কিছু ফ্রি। তার মধ্যে আপনি মাছ দিয়ে খেলে 70 টাকা, আর আপনি যদি শুধু ডিম দিয়ে খান তাহলে 50 টাকা। ব্যাস, এতে বসে শান্তি মতো খাচ্ছে, কারণ খাওয়াটা হলো আপনার শান্তির জিনিস, তাড়াহুড়ো করে খাওয়া যায় না। আর এখানে খাবার খুব সুস্বাদু। রসুনের ভর্তাটা অনেক টেস্ট, মাছটাও দুর্দান্ত রান্না করছে মাছটা। মাছটা কত কেজি ওজনের মামা? এটা 1100 গ্রাম। ওইখানে 1 কেজি 100 গ্রাম। নদীর মাছ বিক্রি করছিল, তো ওরা বলছিল যে এটা নদীতে পাইছি, ও সেই মাছ নিছি আমি। বেশ ভালো। তো মাছটার পুরো স্বাদ আছে, এই জন্য বললাম আর কি। নদীর মাছ নাকি এটা বলছে, যে রুই মাছ, তাই তো? নদীর রুই, এই কারণেও স্বাদ বেশি। তো এখানে হচ্ছে গ্রামীণ সাইড, তো নদী আছে পাশেই, এখানে নদী থেকে অনেক মাছ আসে সকালবেলা। ব্যাস, আমাদের খাওয়া দাওয়া শেষ, খুব শান্তি মতো খাইলাম। ফ্যান তো আছে একটা এইখানে, ওইটা ফ্যান ভেতরে সেট করতে পারবেন, খালি আপনি তার আর এই যে ঢুকি দেওয়া। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এবার হচ্ছে টাকা দেবো। আপনারা অনেকেই মনে করেন যে আমরা মনে হয় হোটেলের ভিডিও বানাই, টাকা পয়সা দিই না, কিন্তু দেখেন টাকা পয়সা দিয়ে কিন্তু আমরা খাই, কখনোই টাকা দিই না, এইরকমটা হয় নাই, বুঝছেন? কত টাকা আসছে মামা বিল? মামা আসলো আপনার মাছ 50, আচ্ছা। ভাত 1.5 প্লেট 30, 30, 80, ডিম 25, 105, চা 10, চা 5 টাকা। আচ্ছা, 110 টাকা। হ্যাঁ, 110। 110 টাকা হয়েছে, বুঝছেন? টাকা কিন্তু দেবো, দিয়েই কিন্তু খাই। আপনারাও বলে দিয়েছো ভাই টাকা দিয়ে খান না, এরকমটা না। মামা টাকা তো দিছি নাকি? জি। টাকা দিছি, কিন্তু 110 টাকা বিল উঠছে। ঠিক আছে, থাকেন। হ্যাঁ, আচ্ছা, ওকে। এদিকে গেলে আবার খাবো আসিয়ে না। ইনশাল্লাহ। তো খাওয়া দাওয়া শেষ করলাম। সবাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করেন, লাইক কমেন্টস করেন, কে কোথা থেকে দেখলেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, টাটা।